বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে দুটো বেগুন আর দুটো আলু নিয়ে এসেছি। এবারে ছুরি দিয়ে বেগুনগুলোকে আমি দেখো বোটার দিকটা আর পিছন দিকটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি লম্বার দিকে ফালি দিয়ে আবার লম্বার দিকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো বেগুনটাকে কেটে নেব। দেখো সম্পূর্ণ বেগুন কাটা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। এবার আলুটাকেও এরকমভাবে খোসা ছাড়াবো। খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা দিকে সুন্দর করে কেটে নেব। আলুর খোসাগুলো আমি এইভাবেই পুরোটাই ছাড়িয়ে নেব। দেখো দুটো আলুর খোসাই আমার ছাড়ানো হয়ে গেল। এবারে আলুগুলোকে কীভাবে কাটবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম, তারপরে আড়ে আড়ে করে কেটে নিচ্ছি। একটু চওড়ার দিকেই কাটছি। এইভাবে আমি দুটো আলুকেই কেটে নেব। এবার এগুলোকেও থালার মধ্যে তুলে রেখে দিলাম। এবার দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে আলু আর বেগুনের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আলুগুলোর মধ্যে লবণ হলুদ মাখালে পরে খুব তাড়াতাড়ি করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, বেগুনগুলোও খুব সুন্দর ভাজা হয়ে যায়, অনেকটা নরম হয়ে যায়। যাই হোক, এইভাবে বেগুনগুলো মেখে কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে দেখো বেশ কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের মধ্যে বেশিরভাগ ট্যাংরা মাছের মধ্যেই ডিম ভর্তি। এই ডিম ভর্তি ট্যাংরা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিলাম। আর এদিকে ট্যাংরা মাছের মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে লবণ হলুদটা সুন্দরভাবে লাগে। লবণ হলুদটা ভালো করে মাখানো হলে পরে মাছটা খেতে খুব ভালো লাগে। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার চারদিকটা একটু ঘুরিয়ে দিলাম। এখন আঁচটা একটু বেশি করেই রেখেছি। এবারে ট্যাংরা মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ট্যাংরা মাছের সাইজগুলো বেশ বড়ই আছে। প্রথমে আমি 4টেকে ছেড়ে দিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ আমি দেখো উল্টে দিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না, মাঝারি মাপের মতন করে ভেজে নেব। এভাবে 2-4 মিনিট রাখার পরে ট্যাংরা মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার প্রথম ব্যাচটা তুলে নিলাম। তারপরে বাদবাকি যে ট্যাংরা মাছগুলো বাকি ছিল সবগুলোকেই একসাথে দিয়ে দেবো। একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আবার একটা পিঠ আমি ভেজে নিলাম। ওলট পালট করে করে আমি সুন্দর করে ভেজে নিলাম। এবারে ভাজা হয়ে যাওয়ার পরে ওই বাটির মধ্যেই আমি সম্পূর্ণ মাছটাকে তুলে নিলাম। দেখো সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। এবার যে কড়াইটাতে তেল ছিল তার মধ্যে আরও 2 টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম সম্পূর্ণটা। দিয়ে একটু ওলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকনা চাপাটা দেওয়ার পরে একটুখানি খুলে দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভাজা করে নেব। দেখো ভাজাটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত হলো। তারপরে এটাকে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলু ভাজার পরে যে তেলটা বাঁচলো তারই মধ্যে বেগুনগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। ওটাকেও ওলট পালট করে সুন্দর করে ভেজে নেব। আর ঢাকনা চাপা দিয়ে ভাজলে পরে খুব সুন্দর তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধ হয়ে যায়। 2-4 মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি বেগুনগুলোকেও একটুখানি হালকা লাল লাল করে ভেজে নিলাম। খুব ডিপ ভাজবো না,
একটু হালকা করেই ভাজবো। ঠিক এইরকম পর্যায়ে যখন হলো তোমরা দেখে বুঝতে পারছো, আমি এবার তেল ছেঁকে বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলু বেগুন দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে 1 চামচ সর্ষে আর 2 চামচের মতন পোস্ত দিয়ে এটাকে একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপর একটু ড্রাই পেস্ট করে নেব। ড্রাই পেস্ট করা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে ভালো মতন করে পেস্ট করে নেব। বেগুন ভাজার পরে যেইটুকু তেল বাঁচলো আমি আর তেল দেবো না, তার মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা যখন খুব সুন্দর ভাজা হয়ে গেল, তারপরে পেস্ট করে নিয়ে আসা পোস্ত আর সর্ষেটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্সিং জার ধোয়া জলটাকে দিয়ে দিলাম। এতে করে সর্ষে পোস্তর কাঁচা ভাবটাও চলে যাবে আর কষানোটাও খুব সুন্দর হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটাকে আমি করে নেব। দেখো নাড়াচাড়া করতে করতে মশলাটা থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, ওপর দিকে তেল একটুখানি বেরিয়ে এসছে। তারপরে সেই মশলাটাকে আবার একটুখানি সময়ের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই রান্নাটাকে আজকে আমি তোমাদেরকে বেগুন আর আলু দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করে দেখাচ্ছি। এটাকে একটু আমি ঝোল ঝোল করবো, বেশি গ্রেভি রাখবো না। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে মশলার সাথে বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ঝাল বলতে আমরা সবসময় গ্রেভি ভাব রাখি, আজকে আমি গ্রেভি ভাব রাখবো না, একটু ঝোল ভাব রাখবো। সর্ষে পোস্ত ঝালটা একটু ঝোল ঝোল করে করব। এবারে ঝোলটা ভালো মতন যখন ফুটে উঠলো, তারপর আমি আলু বেগুন ভাজাটা দিয়ে দিলাম। এবার ভালো মতন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অনেকেই তৈরি করে খাও, তা আমি আজকে যেমন করে রান্নাগুলো করি সেই রকম করেই আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। আলু বেগুনটা যখন ভালো মতন ফুটে উঠেছে, তারপরে আমি ট্যাংরা মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে একটু ঝোলের সাথে ভালো মতন করে ডুবিয়ে নিচ্ছি। অনেকে আবার গ্রেভি ভাবটা খেতে পছন্দ করে না, তখন একটু ঝোল ঝোল করে দিলে খেতে খুব ভালো লাগে। যাই হোক, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতাটা কিছুটা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ধনে পাতাটা দিয়ে ভালো মতন করে ফুটিয়ে নিয়েছি। এই ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে ঝাল এইভাবে তৈরি করে নিলে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে, পুরো তেলটাও ভেসে গেছে। দেখো এরপরে আমি নবটাকে অফ করে দিলাম গ্যাসের। এরপর একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণটা সার্ভ করে নেব। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেভাবে ট্যাংরা মাছের রেসিপিটা তৈরি করে দেখালাম বেগুন আলুর ঝাল, তোমরা অবশ্যই তৈরি করে খেও, দেখবে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।